যেটাতে মনে করেন লেজ আছে, যেগুলোতে লেজ আছে এগুলো কি বলে? সেরিফ। আর যেগুলো লেজ নাই সেন্স সেরিফ। এই দুটো মনে রাখেন। এখানে মনে করেন যেগুলো সবগুলো আলাদা নাম আছে, এখানে বেস লাইন, এক সাইড, এগুলো এত কিছু শিখতে গেলে এগুলো লাগবে। আমি যদি কোথাও ইন্টারভিউ দিলাম তবে আমার লাগতে পারে, এখানে এগুলো দেখে বিষয় কি টাইপোগ্রাফি লিখে দিলাম, এগুলো পাইবেন। এতগুলো দরকার হয় না আমাদের। মনে করেন এটা হচ্ছে কি সেন্সরি ফর্ম। ফর্ম মনে করেন দুই ধরনের, আপনি এখানে লিখে দেন, দেখেন সেরিফ ফর্ম। দেখছেন এগুলো কি আছে? সবগুলো লেজ আছে, এক মিনিট লেজ থাকবে। এই লিখছে সেরিফ ফর্ম টাইমস নিউ রোমান। কারণ সেরিফ ফর্ম কি বেরেন্ডা নাকি বের দানা, বেরেন্ডা এরকম দেখেছে আর কি এক্সাম্পল দেখে। তাহলে সেরিফ এটা মনে রাখবেন, সেরিফ হলে কি থাকবে? লেজ থাকবে। আর সেরিফ মানে কি? সেরিফ মানে লেজ নাই। তাহলে বুঝছেন বিষয়টা? এতটুকু বুঝতে হবে। এবার আমরা ফটোশপে কিভাবে কি করতে হবে দেখাচ্ছি। আচ্ছা, টপিক কিন্তু অল্প মজা। আপনারা যেগুলো বুঝবেন না ওগুলো কি করবেন? নোট ডাউন করে রাখলে ভালো। না আসার কারণটা কি? না আসলে কি সমস্যাটা বলে দিয়েছে। এই যে মনে করেন আমরা কি টাইপ টুলে খেয়াল করেন, টাইপ টুলের মধ্যে চিহ্নটা আছে না? এই চিহ্নটা কয়েক ধরনের, শুরু থেকে আলোচনা করতে চাই। এই ধরনের চিহ্ন শেপ প্লেন দেখেন, খেয়াল করলে আপনারা বুঝবেন। এই টাইপ টুলে গেলাম, দেখেন এক ধরনের চিহ্ন। হ্যাঁ, এখানে যান আরেক ধরনের চিহ্ন, দেখছেন? এখানে যান আরেক ধরনের চিহ্ন। তাহলে কয় ধরনের চিহ্ন হলো? 3 ধরনের। কিন্তু এক ধরনের শেপের উপরে এখানে যাবেন না, এখানে আরেক ধরনের। কিন্তু এখানে যাবেন তো ভিতরে, এটা আরেক ধরনের। এটার মানে কি? এটা হচ্ছে আমার টেক্সট একটা ঘর লিখলাম না, এটা আপনি যদি এখানে যদি ক্লিক করেন না, এখন কি আমার টেক্সট গুলো এই শেপের ভিতরে থাকবে। পাল্টাই দিই, এরকম কেন আছে? এখানে আমার এখানে ওই ফন্টটা পাল্টানো আছে, বুঝছেন? কিন্তু এখানে সবকিছু পরিবর্তন করা তো ঠিক আছে। এই এগুলো নিয়ে আলোচনা করতেছি। তাহলে দেখেন এটা কিন্তু, এটা কি শেপের ইয়ের বাইরে যায় নাই, এই টেক্সটটা শেপের বাইরে যাবে। পরে নিজে একটা দিন নেই সব, কিন্তু এটা শেপের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা আমি দিচ্ছি। এরপর দেখেন এই চিহ্নটার কাহিনী কি? এই চিহ্নটা কি? এই এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার এই ফন্ট গুলো টেক্সটটা কি এটা চাপতে হবে। এবার আপনি এটাকে এখান থেকে সাইজটা কমাই দেন, বাড়াই দেন। বুঝছেন? এরপরে দেখেন আপনি এটাকে ইচ্ছে করলে কি করতে পারেন, সেটা অফ করে দিতে পারেন, সমস্যা হয়। আর ইচ্ছে করলে আপনি টেক্সটটাকে ভিতরে ঢুকাতে পারবেন। কেমনে? এখান থেকে মনে করেন কি ডিরেক্ট সিলেকশন টুল বসে সিলেকশন টুল, এটা কি বলে? ডিরেক্ট সিলেকশন টুল একটা হচ্ছে কি পাথ সিলেকশন। এই পাথ সিলেকশন টুলে যান, গিয়ে একটা পয়েন্ট আছে, চিহ্ন আছে, দেখছেন? এই ধরে টান দিবেন, এটা ভিতরে চলে যাবে। বুঝছেন? এটা ধরে টান দিবেন, বাইরে চলে যাবে। এটা ধরে টান দিবেন, ভিতরে চলে যাবে। বাইরে টান দিবেন, বাইরে চলে যাবে। লেফট বাটন এই টান দেন, বাইরে। যার একটা সিস্টেম করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক আলোচনা করে দিলাম। তো সে একটা বন্ধ করে দিতে পারে, বুঝলেন নাই? এই হলো আমাদের টেক্সট আলোচনা। এখন আপনার সাহেব বলে কি সমস্যা দেখি। এটা বুঝছেন? এই বিষয়টা ক্লিয়ার, বুঝছেন? হ্যাঁ, এরপরে আমি বক্স দিচ্ছি, নিয়ে আপনি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। আলোচনা করতেছি। এখন মনে করেন দেখেন, এখানে দেখেন আমি এখান থেকে শেষ পর্যন্ত কেটে দিব। এবার যদি প্রবলেম হয়, কন্ট্রোল শিফট এন দিলাম, ক্রিয়েট হয়ে গেছে। আমরা হয় না, এখন দেখেন হয় না। এরপর ডিলেট দেন, শেষ চলে গেছে। এরপর শুরুগুলো কাটবে, তাহলে কন্ট্রোল শিফট হোম দেন, ডিলেট দেন। সিলেকশন তো আলাদা বিষয়, এইগুলো বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে মনে করেন কি আপনি একটা টেক্সট বক্স নিচ্ছেন না, এটা যদি দেখেন, আমরা যদি এখন এটাকে অ্যালাইনমেন্ট করি না, একটা মনে করেন শেপ নিলাম, সিলেকশন নিলাম, ঠিক আছে?
এই স্ট্রিংটা আমি এখানে নিলাম, নিয়ে এই টেক্সটটা মনে করেন দিয়ে অ্যালাইনমেন্ট দিচ্ছি, বা এই শেপটাকে টেক্সট করে আমি টেক্সটটাকে কি করবো, অ্যালাইনমেন্ট করবো। তাহলে অ্যালাইনমেন্ট কি হয়েছে, কারণটা কি বলুন তো? হ্যাঁ, আমার টেক্সট বক্সটা বড়, তো আমার টেক্সট বক্সটা আমরা কি এতটুকু নিয়ে আসবো এই শেষ পর্যন্ত। এরপর এখন দেখেন সিলেকশন করেন, অ্যালাইনমেন্ট দেন, এই হলো বিষয়, এটা বলে দিলেন, ঠিক আছে। এখন দেখেন টাইপ টুলে গেলে টাইপ টুলের ফ্যামিলিটা অন হয়, এখানে এটা হচ্ছে টাইপ টুলের ফ্যামিলি, সাব মেনু বলে যেটা বলে আর কি, সহজে বোঝানোর জন্য ফ্যামিলি বলে যাচ্ছি, ফ্যামিলি বললে সহজে যেন বুঝে। এটা হচ্ছে ফন্ট, এখান থেকে ফন্ট চুজ করা হয়, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এটা হচ্ছে কি ফন্ট সাইজ, ফন্ট সাইজটা বড় ছোট করার জন্য দেখেন এখান থেকে কি করা যায়, বড় ছোট করা যায়, ঠিক আছে, নাম দিলে হয় বা আপনি এখানে সাইজ লিখে দিলে হয়। তারপর হচ্ছে এটা খেয়াল করেন, এটা বিষয় আছে এনটিএলআই, এই বিষয়টা কিন্তু আমি মার্কেট লোক আপনাদের সাথে আলোচনা করছিলাম, এনটিএলআই একটা দুইটা গড় নিয়ে দেখা যায় একটা কি খাপ খাপ আছে, একটা কি স্মুথ আছে, ঠিক আছে, তো মনে নাই করবে এই এনটিএলআই এখানে দেখেন, এখানে কি পাঁচটা অপশন আছে, কিছু নাম নাম করে দিলে আপনি কি হয় দেখেন, কাজ করবে কেমনি দেখেন, আমরা হয়তো বলতে পারি তার কাজ করে নেই, কাজ করে কেমনি কাজ করে, আপনার টাইপ টু সিলেক্ট আছে, এই টাইপ টু সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি এভাবে করে কাজ করতে পারবেন। আর যদি নাকি আপনার কাজটা অন করা থাকে এভাবে করে, তখন আপনি পুরোটা সিলেকশন করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। সিস্টেম বুঝেন আপনার এখন না গেলে পরে করবো, আপাতত দেখেন পুরো খেয়াল করে বুঝেন। তাহলে টাইপ টুলটা মনে করেন সিলেক্ট আছে, আর আপনার লেয়ার টাইপের লেয়ারটা কি টেক্সটের লেয়ারটা সিলেক্ট আছে, তখন আপনি এটা কালার পরিবর্তন করেন, সবকিছু কাজ করবে। কিন্তু আপনার কাজ করে এখানে কাজটা আছে নাই, ভিতরে আছে, কিন্তু এখন আপনার কাজ করবে। হ্যাঁ, কাজ যদি নাকি এভাবে করে সিলেক্ট থাকে, কাজ থাকে, তো ক্ষেত্রে আপনি সবগুলো সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে, এরপর আপনি কাজ করেন পাল্টে দিন, সিস্টেম দুইটা বলে দিলেন, ঠিক আছে। এরপর আসা হচ্ছে কি এই টেক্সটটা ওকে করার সিস্টেম, ওকে করার জন্য আপনি কি করতে পারেন, এখানে মনে করেন কি আছে এটা বলতেছি, এখানে মনে করেন যেহেতু মনে আসতে বলে দিতেছি, এখানে মনে করেন আপনার এন্টার দুইটা আছে, কিবোর্ডে এন্টার দুইটা আছে না, এই কিবোর্ডে এই বড় ছোট এন্টারটা আছে না, এটা দিলে ওকে হবে, এখানে ওকে, এখান থেকে ওকে দিতে পারেন। আর কি এখানে ছোট এন্টার যেটা আছে ওটা দিলে ওকে হবে, আর যদি আপনি নিচের দিকে নিতে চান তাহলে কি বড় এন্টার দিবেন। বুঝে আসছে বিষয়টা, বুঝেন নাই? বড় এন্টার দিলে কি হবে, টেক্সটটা স্পেসিং হবে, এন্টার দিয়ে নিচের দিকে যাবে, আর ছোট এন্টার দিলে কি হবে, ওকে হবে। এগুলো মূল বিষয়। আচ্ছা, তো এখানে আসি, এটা হচ্ছে আপনার এখানে কি থাকবে, এনটিএলএস এর ক্ষেত্রে শার্প এবং স্ট্রং, প্রিন্টের ক্ষেত্রে মনে রাখবেন, প্রিন্টের ক্ষেত্রে কি থাকবে, শার্প এবং স্ট্রং। আর আপনার ওয়েবের ক্ষেত্রে থাকবে হচ্ছে ক্রিস এবং স্মুথ। শার্প স্ট্রং থাকবে কিসের জন্য, প্রিন্টের জন্য, আর ক্রিস এবং স্মুথ থাকবে হচ্ছে কিসের জন্য, ওয়েবের জন্য। এই হলো বিষয়টা মনে রাখবেন। এখানে যদি নাম করে দেন, আমি এটা পারা হঠাৎ স্মুথ আর কি বললেন স্যার, ক্রিস ক্রিস প্লিজ ক্রিস স্মুথ হচ্ছে ওয়েবের জন্য, আর শার্প এবং স্ট্রং হচ্ছে প্রিন্টের জন্য। এই এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। এখন মনে করেন কি সেন্টার করবেন না, সেন্টার গুলো দেখেন মধ্যখানে চলে আসবে, এটা হচ্ছে রাইট। এগুলো খেয়াল করার বিষয় আছে, আপনি যেটা দিয়ে আপনি কাজ করবেন ওইটা কিন্তু আপনার ওই থেকে যাবে, পরবর্তী কিন্তু ক্লায়েন্ট যখন কাজ করতে যাবে তখন ওই করে লেখা শুরু করবে। এই কারণে অ্যালাইনমেন্টটা খেয়াল রাখবেন, যদি টেক্সটটা যদি সেন্টারে হয় আপনি সেন্টার খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসা হচ্ছে আমাদের এই বেশি করে নিলাম, হয়ে গেল। হ্যাঁ, এবার এটা হচ্ছে কালার, এটা জানেন, এটা হচ্ছে স্টাইল করার জন্য টেক্সট, এটা বেশি দরকার না, থ্রি ডিগ্রি করা যায়, কিন্তু এটা এখান থেকে করলে সুবিধা হবে। এরপর এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা অন করবে, ক্যারেক্টার যেটাকে বলা হয়, এটা যদি খেয়াল করেন এই উদাহরণটা আমি দিয়ে যাচ্ছি। ক্যারেক্টার মানে কি, এটাকে জানান আমি, ক্যারেক্টার অর্থ কি, চরিত্র, বৈশিষ্ট্য কি, এই লেখা স্যার দেখেন ফটোশপে কিন্তু এমন ভাবে জিনিসটা সাজাচ্ছে, টেক্সট ক্যারেক্টার দিচ্ছে নাম, চরিত্র মানে যার চরিত্র খারাপ তার সবই খারাপ, এটা কথা সরাসরি বিষয় বুঝার জন্য বলতেছি আর কি। এখন মনে করেন যে ক্যারেক্টারটা এমন ভাবে নাম দিচ্ছে যেন মানে টেক্সট যদি নষ্ট হয়
আমরা সব নষ্ট। হুম। এখানে দেখেন ওরা কিন্তু মিলে দিচ্ছে, সেই কারণে ক্যারেক্টার নাম দিচ্ছে, বুঝছেন? তো এখন দেখেন এগুলো কিন্তু এখানেও আছে, ফন্ট, ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে কি ফন্ট সাইজ, এটা হচ্ছে লিডিং, এটা কিন্তু বাড়তি যোগ হয়েছে। দেখেন এই লিডিং জিনিসটা কি, লিডিংটা হচ্ছে মনে করেন কি লাইন স্পেস বলে না, এই লাইন স্পেসিংটা আর কি। এখন দেখেন এটা স্পেসিংটা বাড়ানোর জন্য আপনি কি করবেন, এটা আপনি সেম ভাবে করতে পারেন। টাইপ টুলে আসুন তো, এখান থেকে আপনি বাড়ান কমান, ওকে দিলে কাজ করবে আর কি, বুঝছেন? সাধারণত অটো থাকে, বা আপনি সিলেকশন করেন, এভাবে সিলেকশন করে এটাকে এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। দেখেন তো এখন এটার নিয়ম কি, নিয়ম হচ্ছে কি ১.৫ গুণ থাকে, বুঝছেন? ফন্ট সাইজ যদি ৩০ পিক থাকে তাহলে এখানে হবে কত, ৪৫। নিয়ম আর কি, হ্যাঁ। এখন নিয়ম ওটা যে ফলো করতে হবে সবসময়, ওটা এরকম কোনো আহামরি গুরুত্ব পায় না, হ্যাঁ। তারপর একটা নিয়ম দিচ্ছি আর কি, নিয়মটা নিয়ম নিয়ম আর কি, বুঝলেন নাই? সাধারণত আমরা অটোয়ে রাখি। তারপর নিয়ম হচ্ছে কি কয় গুণ রাখা, ১.৫ গুণ, এটা হচ্ছে নিয়ম। এরপর আপনি আপনি না মনে করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা এখান থেকে করা যায়, পঞ্চাশ ছোট বড় এখান থেকে করা যায়, বুঝছেন? এরপর আসলে হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কার্নিং। কি এটা, কার্নিং। আপনাকে এই টেকনিকটা কিন্তু শুরুতেও বলছি, আপনি যদি মনে না আসে আপনি কি করবেন, এখানে গিয়ে এখানে দেখে রাখবেন, এখানে লেখা লেখা আসবে, দেখেন এই সেট দ্য লিডিং। তাহলে সব কি করবেন, দেখেন নাকি আপনি, তিনি দেখেন, তাহলে এখানে খেয়াল করে দেখেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে লিডিং, এই লিডিং বিষয়টা কি, লাইন স্পেস, এটা এটা ঠিক করা যাবে। এরপর হচ্ছে কি এখানে আছে কি কার্নিং। কার্নিং জিনিসটা কি, কার্নিংটা হচ্ছে মনে করেন যে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর, একটা একটা শব্দ আর কি, হেল্প, এই একটা থেকে একটা দূরত্ব, ওয়ার্ড, ওয়ার্ড না, এটা কি বলে, লেটার আর কি, লেটার, হ্যাঁ, এক লেটার থেকে আরেকটা লেটার দূরত্ব, এটা হচ্ছে কার্নিং। সেই বিষয়টা এখানে একটা থেকে একটা দূরত্ব, এখন আপনি সিলেক্ট করেন, এবার সিলেক্ট করে দেন, তখন এটা কাজ করবে, দেখেন কাজ করতেছে, করতেছে না। সাধারণত কি থাকে, এখানে ম্যাট্রিক্স থাকে, বুঝছেন? সাধারণত কি থাকে, ম্যাট্রিক্স থাকে। এই তো মনে করেন যে আপনি এই এল থেকে ও দূরত্ব বাড়াবেন, সেক্ষেত্রে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, প্রয়োজন করে আর কি, ঠিক আছে? এই না কি বাড়াবে, যেটা যেটা কাজটা যেখানে থাকবে ওখান থেকে ওটা দূরত্ব থাকবে। এরপর আসলে হচ্ছে ট্র্যাকিং, এটার নাম হচ্ছে কি ট্র্যাকিং। এগুলো করা হয়, মানে যেগুলো করা হয় ওটা বলতেছি আপনাদেরকে। ট্র্যাকিং, ট্র্যাকিং জিনিসটা কোনটা, মনে করেন যে আপনি কি, যেমন মনে করেন যে গ্রাফিক ডিজাইনার লিখছেন না নিচে, আগে লিখছেন না আপনাদের, ওসব লিখছেন ডেজিগনেশন লিখছেন না, ডেজিগনেশন, ডেজিগনেশন বুঝেন? একটা জন স্মিথ বা একজন নাম লিখছেন, নাম লিখে নিচে একটা সাবটাইটেল দিচ্ছেন না, ওটাকে ডেজিগনেশন বলে। তো ডেজিগনেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নামটা হচ্ছে বড়, ফন্ট সাইজ দশ, গ্রাফিক ডিজাইনারটা হচ্ছে ছোট, তো এই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন ট্র্যাকিং, ঠিক আছে? তো এটা কিবোর্ড থেকে করা যায়, কিবোর্ড থেকে কিভাবে আপনি এভাবে সিলেকশন করে কন্ট্রোল শিফট দিচ্ছেন না, এবং মেবি অল্টার শিফট, এই অল্টার শিফট রাইট অ্যারো, অল্টার শিফট লেফট অ্যারো, এটা করা যাবে, এটা করার অনুমতি আছে, বুঝছেন? কারণ হচ্ছে কি অনুমতি আছে বলছি, কারণ এটা কি নেই, ফন্টের রেশিও নষ্ট হয় না, এটা খেয়াল রাখবে, এটা যদি ফন্টের রেশিও ঠিক থাকে এটা করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে স্কেল। স্কেল দিয়ে কি হয়, এগুলোতে ব্যবহার করা ঠিক না, বুঝছেন? নাই কেমন কিছু দেখা প্রয়োজন, বুঝছেন? তো এখান থেকে করা যাবে না, এটা 100% আছে, 100% থাকে। এটা হচ্ছে হরিজেন্টাল স্কেল, এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, কোনোটাই করা যাবে না। এটা হচ্ছে হরিজেন্টাল স্কেল, এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। আমরা আগে করতেন মনে আছে, আপনি যে ম্যাডাম এখন বুঝছেন না, এগুলো করেন না এখনো। আচ্ছা, এরপর দেখেন বেজ লাইন। বেজ লাইন মানে কি, আপনার মনে করেন যে কাজটা আছে না, এখানে এফোর্টটা আর কি অপশন, এই যে মনে করেন যে এইখানে এইটা হচ্ছে বেজ লাইন। এখন যদি আপনি সিলেকশন করেন না, এই যে বাড়ান, বুঝছেন? কমে বাড়ে, হ্যাঁ হ্যাঁ, এটা মানে কোনো জায়গায় যদি লাইনটাকে কে করা লাগে, এক্ষেত্রে নির্দিষ্ট একটা এরিয়া হবে, বলবে এন্টার দিলে তো হবে, এন্টার দিলে তো অটোমেটিক নিয়ে নেবে। হ্যাঁ, এখন যদি আপনার কোনো জায়গায় দেখেন অল্প একটু বাড়াবো কমাবো টেক্সটের মধ্যে,
তাহলে এক্ষেত্রে আপনি বেজ লাইনটা ইউজ করতে পারেন। বুঝলেন নাই? এই আচ্ছা, এরপরে এটা তো কালার আগের মতো সিস্টেম আছে। এটা দেখেন, এটা হচ্ছে কি ফক্স বোল্ড বলে, ফক্স বোল্ড। মানে মানে একটা জিনিস বোল্ড দিচ্ছেন, তো বোল্ড দেওয়ার পরে বলে যে আর একটু বোল্ড করি, ওটা হচ্ছে ফক্স বোল্ড। দরকার নাই, এটা ইউজ করার দরকার নেই। দিচ্ছে বলতে আলোচনা করতে ফক্স বোল্ড একদম কিন্তু মোটা হবে আর কি। মনে করেন এটা আপনি ফর্ম থেকে বোল্ড দিচ্ছেন, দেখেন বোল্ড দিলেন, বোল্ড দেওয়ার পর এখানে আর একটু করি, এই এগুলো কিন্তু না করাটাই ভালো। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে কি ইটালিক, একটু কাজ করে দেওয়া পাবে না, ফক্স ইটালিক। এটা হচ্ছে কি সবগুলো বড় হাতে করা, অল ক্যাপ। এটা হচ্ছে কি স্মল ক্যাপ। এরকম জায়গায় কাজ করে দেখেন, এগুলোকে সিলেকশন করি, বুঝছেন? মানে এক ধরনের ডিজাইন, একটু ফর্মটা একটু বড় বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে এগুলো, এটা হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট কোনটা? মনে করেন যে কি এই হল স্কয়ার, এটা অঙ্ক আছে না? হ্যাঁ, এই অঙ্কগুলো লেখার সময় দেখেন, আপনি মনে করেন যে এখানে আপনি দেখেন ফার্স্ট, ফার্স্ট ফ্লোর, এবং দুটোটা যদি জিনিসটাকে সিলেক্ট দেখা যাবে, এখানে আপনি কি করতে পারেন, এখানে গিয়ে এইখানে সিলেক্ট করেন, এটা একটা ডিজাইন, বুঝছেন? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তাহলে এটার দিকে কিন্তু চোখ যায়। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে কি সাব স্ক্রিপ্ট, মানে নিচে থাকবে। এগুলো কি করতে হবে, পুরোটা করা যাবে না, এটা হচ্ছে আপনি পুরোটা শুধু যতটুকু করবেন না, অতটুকু সিলেক্ট করে তারপরে দিবেন, এই বুঝে আসছে? এইগুলোর বিষয় এটা উঠে দিবেন, নাহলে আবার পরবর্তী মানে কাজ শেষ হলে উঠে দিবেন। মানে আপনি টেক্সট ওগুলো দেখবেন না, সবগুলো এরকম থাকবে, এটা দেখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি এরপর হচ্ছে কি আন্ডারলাইন, এরপর হচ্ছে এটা কি যে ভুলো না, ঠিক ঠিক কি এটা কি বলে, ইক্রো, এগুলো দিয়ে দিবেন। এই মোটামুটি আলোচনা হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে আপনার কি ক্যারেক্টারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মনে থাকবো। হ্যাঁ, এরপর আসা হচ্ছে প্যারাগ্রাফ। আপনার লেখা আছে হিয়ার কাছে টেনশন নেই, এটা কারণ না। আপনি এখান থেকে রিসেট করে দেন, দেখেন আমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয়, এখান থেকে রিসেট ক্যারেক্টার করে দিবেন, ঠিক আছে? রিসেট ক্যারেক্টার। আচ্ছা, আমি লেখার সময় কি আপনার কি বাম দিকে যাবে না ডান দিকে যাবে? টেক্সট লেখা ঠিক আছে? কন্ট্রোল শিফট হোম দিলে ইঞ্জিন যায় না, এখন গেছে না, কেন হয়েছে এখন? এই না ইউনিটি গেছে। আচ্ছা, যাই হোক, এখন আসা হচ্ছে আপনি কি প্যারাগ্রাফ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন প্যারাগ্রাফ হচ্ছে কি, এটা হচ্ছে কি লেফট লাইন আগের মতো আছে, এই তিনটা লেফট লাইন, সেন্টার লাইন, রাইট লাইন, ঠিক আছে? এখন দেখেন আপনি সিলেকশন করেন, এগুলো কি, এগুলোকে বলা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই গুলো আপনারা কি সব জায়গায় ইউজ করবেন না, সব ক্ষেত্রে ইউজ করবেন না। যেমন ধরেন লেফট জাস্টিফাই, সেন্টার জাস্টিফাই, তারপর হচ্ছে কি রাইট জাস্টিফাই, আর এটা হচ্ছে অল জাস্টিফাই। এবার বুঝবেন এগুলো ব্যবহার করুন কখন, আপনার টেক্সট যদি বেশি হয়, বুঝছেন, তখন ব্যবহার করবেন। অল্প টেক্সট হলে এগুলো ব্যবহার করা যাবে না, বুঝলেন নাই? এই এইগুলো বিষয়, বুঝে আসছে বিষয়গুলো? এখানে দেখেন নিচে আছে কি হাইফেন, এটাই যদি উঠে যান চলে যাবে, খেয়াল করছেন? হাইফেন এটাই, এগুলো মোটামুটি এতটুকু আলোচনা হয়েছে। আর এখন একটা উইন্ডো দেখলে পাবেন, বা এখানে টেক্সট গেলে এখানে আমরা এটা কি আপডেট তো বুঝি না, না আসবো কেন? তাহলে জাস্টিফাই করার ক্ষেত্রে কি একটু সাবধানে করবেন, সব জায়গায় জাস্টিফাই করার দরকার না, টেক্সট আমরা মিলানোর চেষ্টা করবো জাস্টিফাই করা ছাড়া। যদি কি না হয় তাহলে কি লেফট জাস্টিফাই, সেন্টার জাস্টিফাই, রাইট জাস্টিফাই করে ব্যবহার করার চেষ্টা করবেন। অল জাস্টিফাই খুব কম দিবেন।
আর টেক্সট বেশি হলে রাষ্ট্রীয় করিয়েন, যদি টেক্সট অল্প থাকে ওখানে রাষ্ট্রীয় করিয়েন না, খারাপ দেখা যাবে। যেমন মনে করেন কি 2 লাইন লেখা আছে, যেমন দেখেন অনেকে আছে এরকম করে, এই 1 লাইন লেখা তো দিকে অল রাষ্ট্রীয় কেমন দেখা যায় না? তাহলে টাইপোগ্রাফি নিয়ে মোটামুটি আলোচনা এতটুকু আছে। এরপরে কি এখানে কি একটু মার্কস গুলো হতো, এটা নেক্সট দেখে গেল, আজকে এমনিও বেশি হয়ে গেছে। ঠিক আছে, সবগুলো মনে রাখতে হবে না, এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করেন, তাহলে সরাসরি বুঝবে তাড়াতাড়ি। কারো পছন্দ হলে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, এখন